নিজেরা স্বামী স্ত্রী, কখনো কখনো তোর বাবা মেঝেতে বিছনা করে শুইছে, তোর মা তোকে নিয়ে খাটে শুইছে। তুই ওই ছেলে, তুই মায়ের উপর রাগ দেখাস রে? তুই ওই তোর ছোটোবেলাটাকে বাদ দে। তোর মা যখন তোকে তোর ভালোর জন্য ধরছে, 5 পদের ডাল দিয়ে 3 পদের সবজি দিয়ে তোকে খাওয়াইছে, তোরকে মুখে তুলে দিয়েছে, তুই খাবো না বলতে পারিস নাই, তুই এত নরম ছিলিস। তুই ওই ছেলে, তুই মায়ের উপর রাগ দেখাস রে? বলল যে 3 ভাই আছে, মা অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই, ঈদ আসলে মাকে জামা কাপড় আমিই কিনে দিই। আমি বললাম যে তোর মা যখন তোকে পেটে ধরলো রে, তখন কি তোর তোর মায়ের পেটটাকে 4টা ভাগ করেছে যে এই অংশে তুই আসতে পারবি না, ওই অংশে তোর বাকি 3 ভাইরা আসবে? তুই কেন তোর মনে করিস না তোর মাকে যে তুই মায়ের একমাত্র সন্তান? এই পৃথিবীর কোনো ছেলে কৃতজ্ঞত হওয়া দূরের কথা। এই ছেলে জীবনে কোনো দিন মায়ের সাথে জোরে কথা বলবে না, জীবনে কোনো দিন জোরে কথা বলবো না, সব হারিয়ে যাক। দেখা যাচ্ছে যে বাড়িতে সবচেয়ে খারাপ তোমার মা। তোমার মা যতই খারাপ হোক না কেন, তুমি মুখ খুলতে পারবা না, তোমার মুখ খোলাই নিষেধ। শোনন, যেখানে মা থাকে সেখান দিয়ে তুমি জোরে হেঁটে যেতে পারবা না, সব আল্লাহ নাকচ করে দিয়েছে। সারা রাত উলঙ্গ ছবি দেখেছো, দেখে নিজের জামা কাপড় অপবিত্র করেছো, নষ্ট করেছো, অসুবিধা নাই। ফজরের আজান হয়েছে, গোসল করো, যাও মসজিদে যাও, গিয়ে 2 রাকাত সুন্নাত পড়ো, 2 রাকাত ফজর পড়ো, কান্নাকাটি করো, তওবা করো, প্রতিজ্ঞা করো যে আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই। পরের রক্ত সালাত হয়েছে, পরের রক্ত আজান হয়েছে, যাও সালাত আদায় করো, তওবা করো, প্রতিজ্ঞা করো আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও, পরের রক্ত আজান হয়েছে, মসজিদে যাও, 2 রাকাত সুন্নাত পড়ো, ফরজ পড়ো, কান্নাকাটি করো, তওবা করো, মাপ চাও, দেখবা না, প্রতিজ্ঞা করো। মনে রাখবা, সব অপরাধ ক্ষমা, কিন্তু নামাজ যদি ছুটে যায় তাহলে কুফরি আর শিরকি হয়ে যাবে, ছাড়া যাবে না। আমি কি বোঝাতে পেরেছি?